দেখুন, এখানে ভারতীয় জনতা পার্টিতে দীর্ঘদিন নতুন করে এরকম কোনো কথা নেই। ভারতীয় জনতা পার্টিতে বিগত দিনে যারা এসছেন ওনারা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা, আর নতুন যারা আসছেন সবাই নিষ্ঠাবান কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে কাজ করে এবং সবাইকে নিয়ে চলে যে দল, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমার অভিজ্ঞতা এটাই, আমার রাজনৈতিক জীবন আজকে 42 বছরের মতো হয়ে গেছে। হ্যাঁ, সেই রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে মানুষই হচ্ছে শেষ কথা। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। কারণ আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একটা কথাই বলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সেই নীতিতেই আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী এবং সেই নীতিতেই কাজ করে গেছেন আমাদের ধর্মনগরের বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন, সম্মানিত বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার সম্মানিত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, যিনি প্রয়াত হয়েছে। আমার ভারতীয় জনতা পার্টিতে আমার বুথ স্তর থেকে আমার কাজ শুরু হয়েছিল সেই 1998 সাল থেকে। তারপরে আমি ধর্মনগর মণ্ডলের আমি দুইবার মণ্ডল সভাপতি ছিলাম। তারপরে আমি জেলার ট্রেজারার ছিলাম। তারপরে আমি ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানিত সদস্য ছিলাম। তারপরে 2008-এ আমি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ সেলের কনভেনার ছিলাম। 2009 সালে আমি নাগপুরে অনুষ্ঠিত সর্বভারতীয় আমাদের যে কনফারেন্স হয় সেই সম্মেলনে আমি অংশগ্রহণ করেছিলাম। তারপর থেকে দুবার 2015 থেকে 2021 পর্যন্ত আমি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত আমি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সহ সভাপতির দায়িত্ব আছি। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, বিভিন্ন নির্বাচনে বিভিন্ন স্তরে দল আমাকে যখন যেভাবে কাজ করার জন্য আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমি পালন করেছি। কারণ আমি দলকে ভালোবাসি, দলের কাজ করার জন্য আমি কাজ করে থাকি, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। বানিশা মহোদয় চেয়েছেন কীভাবে আমাদের ধর্মনগর তথা ত্রিপুরাকে উন্নত ত্রিপুরাতে তৈরি করা যায়। আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের সম্মানীয় সাংসদ, রাজ্যসভার সাংসদ, আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, উনিও চেয়েছেন কীভাবে ত্রিপুরা আমাদের ধর্মনগরকে আরও উন্নত করা যায়, সেই লক্ষ্যে কাজ করেছে। বিগত দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি আমাদের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিপ্লব কুমার দেব, তিনিও চেষ্টা করে গেছেন ত্রিপুরার উন্নয়ন, ধর্মনগরের উন্নয়ন চেষ্টা করে গেছেন। কাজেই ভারতীয় জনতা পার্টি আমরা সর্বস্তরের কার্যকর্তারা, আমাদের দলীয় স্তরের প্রশাসনিক স্তরের সবার একটাই লক্ষ্য, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। সেই ডেভেলপমেন্টকে নিয়েই আমরা কাজ করতে চাই এবং সবার ঘরে ভারতীয় জনতা পার্টি সেই বার্তাটুকু পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। কারণ আপনারা দেখেছেন দীনদয়াল উপাধ্যায়, আমার শ্বশুরমশাই, তিনি প্রথমে বনবাসী কল্যাণ আশ্রমে কাজ করেছেন, তারপরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন 1993, 1998 এবং 2003 সাল। এই 3টা ধাপে তিনি আমাদের এই ধর্মনগর শহরে, 56 ধর্মনগর শহরে বিজেপি প্রার্থী হিসাবে তিনি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন এবং 1998 সালে তিনি প্রায় 6000-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন, যেটা আমাদের 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পূর্বে এটাই ছিল ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বেশি সংখ্যক ভোট। এবং তারপরে 2008 সালে আমাদের ধর্মনগরে তমালদেব মহোদয়কে দাঁড় করানো হয়েছিল। 2013 সালে আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলাম এখানে। তারপরে 2017 সালে যখন আমাদের শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয় ওনারা যোগদান করেছিলেন, তারপর 2018 সালে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। 2023 সালে তিনি জয়ী হয়েছিলেন, কিন্তু ওনার অসুস্থতার কারণে ওনার অকালে মৃত্যুবরণের কালে সিটটা খালি হয়ে গিয়েছিল, তাই আবার এখানে কোনো নির্বাচনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে, তার জন্য আমি ত্রিপুরা প্রদেশ কমিটি, কেন্দ্রীয় কমিটি সহ আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ নেতৃত্ব, জেলা নেতৃত্ব, আমার মণ্ডল নেতৃত্ব, আমার মণ্ডল সভাপতি সম্মানীয় শ্যামলনাথ মহোদয়, আমার জেলা সভাপতি সম্মানীয় কাজল কুমার দাস মহোদয় সহ সবাইকে আমি আবারও অভিনন্দন, নমস্কার জ্ঞাপন করছি এবং আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাইব আমরা। আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা মাধ্যমে আমরা ধর্মনগরকে একটা সুন্দর শহরে পরিণত করতে চাই। সকলের উন্নয়ন, সকলে মিলেমিশে আমরা কাজ করতে চাই।
এই বার্তাটুকুই থাকবে, আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই। নমস্কার। स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC